ব্লগনেস্ট মাধবীর চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় জামা কাচি। আমার ওয়াশিং মেশিন, তাই সেটা আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে কলের লাইন, এখান দিয়ে জলটা অটোমেটিক যায়। এবার আমি আমার বৌমাকে বললাম ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে দিতে, ও চেনটা খুলে দিল, কারণ আমি এবং ঢাকনাটাও খুলে দিল। এবার আমি আপনাদের দেখাচ্ছি জামা কাপড় দিয়েছি এগুলো, আর কিভাবে কাচতে হবে জামা কাপড়গুলো সেটাও দেখুন। এখানে ড্রয়ার আছে, ড্রয়ারে আমি সার্ফ দিয়ে দিলাম। এবার এটা অটোমেটিক, এই ঢাকনাটা আটকায়, কিন্তু আমি মেশিন চালানোর পর দেখছি মেশিনটা চলছে না। চেক করে দেখছি জল পড়ছে না। তারপরে এটা খুললাম, খুলে দেখি এখানে শ্যাওলা জমে গেছে। এখানে মাঝে মাঝে এরকমভাবে শ্যাওলা জমে গেলে আর জলটা ওখানে অটোমেটিক জলটা পড়ে না। এটা মানে পরিষ্কার করে আমি আজকে এক হাতেই করছি, ওই জন্য আপনারা একটু অসুবিধা হচ্ছে। এখানে এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা আবার ওখানে লাগিয়ে দেবো। তারপরে আবার জলটা, এটা জাল আছে, জালের মতো, এখান দিয়ে জালের মতো জলটা পড়বে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার এটা আমি আবার ওই ঠিক যেভাবে বার করেছিলাম টেনে, সেইভাবেই এটাকে পুশ করে দিলাম, ঠেলে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে। এরপর আমি পাইপের যেখান দিয়ে কলের সঙ্গে লাইনটা আছে, সেটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি, যাতে জল লিক না করে, ভালো করে আটকানো হয়ে যায়। এরপর এখানে সার্ফ দিলাম, সার্ফ তো আগেই দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, সার্ফটা দিলাম। এবার ডালাটা কিন্তু, এর যে ঢাকনাটা, সেটা আমি অটোমেটিক নিয়ে ঠেলা দিলেই পড়ে যায়। এরপর আমি পাওয়ারে আমি বটম টিপলাম। এবার ওয়াটার লেভেলটা ঠিক করে টিপে দিলাম। ওয়াটার লেভেল টেপার সাথে সাথেই 45 মিনিটস হয়ে গেল। এবার আমি স্টার্ট করে দিলাম। এবার আমার মেশিন চলতে শুরু করলো। এবার দেখুন মেশিনে জল পড়ছে, এতক্ষণ জল পড়ছিল না, এই জল পড়ছে। একটা দিয়ে জল, যেখানে সার্ফ রয়েছে সেখানে জলটা পড়ছে, তারপর সার্ফটা গুলে গুলে এখানে পড়ে যাচ্ছে। দেখুন এই সার্ফ পড়েছে জামার মধ্যে, বুঝতে পারছেন। এরপর মেশিনটা 3 মিনিট ধরে জল নেবে, যতক্ষণ না জলটা, মানে মেশিন যতক্ষণ জল চাইবে ততক্ষণ মেশিন জল নিজে থেকেই নেবে, আমাকে আর কিছু করতে হবে না, সব অটোমেটিক হবে। আর এরপর ওয়াশ শুরু হবে। ওয়াশ এই 43 অবধি, 43 মানে 45 থেকে 43 অবধি মেশিন জল নিল। এবার মেশিনে অটোমেটিকই এটা চলতে শুরু করবে। দেখুন জল এখনও পড়ছে। 43 মানে 42 থেকে এটা মেশিনটা চালু হয়ে যাবে। মেশিন তখন এতক্ষণ পর্যন্ত কিন্তু শুধু জল নিল। আর সবাই ভাবে যে 45, ওরে বাবা অনেক মিটার উঠে আছে, আদৌ কিন্তু তা নয়। মেশিন জল নেবে এই শুরু হয়েছে। এবার মেশিন কাচা শুরু হয়ে গেল। এবার মেশিন ভালো করে কেচে যতক্ষণ জল প্রয়োজন, এই মেশিন ঘুরতে ঘুরতে সেই জলটা নিয়ে নেবে। এখন কিন্তু মেশিন থেকে জল কিন্তু ড্রেন হচ্ছে না। যখন ড্রেন হবে তখন পুরো জলটা ড্রেন হয়ে যাবে, আমি আপনাদের জানিয়ে দেবো কখন ড্রেন হচ্ছে। এবার দেখুন পুরো কাঁচা হচ্ছে, পুরো এদিক ঘুরে ঘুরে এপার ওপার করে ভালো করে কাঁচা হয়ে যাচ্ছে। এবার আপনার আরেকটা, যেখান থেকে খুব বেশি জল পড়ে সেখান থেকে জলটা এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঝর্ণার মতো করে জলটা পড়ে। এখন অবধি মেশিন কাচা হচ্ছে, 42-এ ওয়াশ হচ্ছে, মানে সার্ফ দিয়ে কাচা হচ্ছে। এখন দেখুন এখন কিন্তু জল নিচ্ছে এবং কাচাও হচ্ছে, জল এবং কাচা দুটোই একসাথে হচ্ছে। এই এখনও মেশিনের থেকে কিন্তু সার্ফের জল বের হয়নি। আমি সার্ফের জলটা বের হওয়া দেখাতে পারবো না, কারণ আমার পাইপটা বাইরে দিকে করানো আছে, ওখান দিয়ে জলটা পড়ে।
কিন্তু আমি বলে দেবো যে এখন জলটা ড্রেন হয়ে যাচ্ছে, দেখবেন একদম জলটা নিচ থেকে চলে যাবে। এবার জলটা ড্রেন হয়ে গেছে, ড্রেন হচ্ছে। এবার 25 থেকে এটা এখন মানে মেশিনটা থেকে জলটা থেকে এবার এটা এখন ধোয়া হয়ে গেল, আরেকবার ধোয়া হবে। ষোলোতে এসছে, 16 এখন এবার জলটা সার্ফের জল বেরিয়ে গেছে। এবার 15 থেকে প্লেন জল পড়ে এবার এটা ধোয়া হচ্ছে। একবার জল মানে ভালো করে ধোয়া হয়ে যাবে। দেখুন কি প্রচুর পরিমাণে জল নিচ্ছে, এখনও জল নিচ্ছে। আপনারা যারা মনে করছেন যে মেশিনে কাচলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে বা মেশিনে কাচলে অনেক মিটার উঠবে, আদৌ কিন্তু নয়। এখন কিন্তু আমার মেশিন বন্ধ আছে, এখন পুরো জল নিচ্ছে। ড্রেন হয়ে গেল, ড্রেন হয়ে যাওয়ার পর জল নিচ্ছে। যখন ড্রেন হয় তখনও মেশিন চলে না, এবং যখন জলটা পড়ে তখনও কিন্তু জলটা নেয় আর কি। যতক্ষণ জলটা নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেশিন চলে না। মেশিন যখন চলবে তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন। দেখুন জলটা চলে গেছে, ড্রেন হচ্ছে, এখন পুরো জলটা ড্রেন হয়ে যাচ্ছে। 12তে ড্রেন হয়ে গেল। এবার আবার 9 থেকে 8 10 থেকে আর কি, 10 থেকে এটা চলতে শুরু করে 9 অবধি। আবার এবার শুধু জলটা ঝরিয়ে দিচ্ছে, পুরো জলটা ঝরিয়ে চলে যাচ্ছে। জলটা সার্ফের জল বলুন, ইয়ের জল বলুন, সমস্ত জল কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা যারা ভাবছেন এখনও যে মেশিন একটা কিনবো, তারা কিনে ফেলুন, দেরি করবেন না। কারণ মেশিন কিন্তু এখন আমার এটা স্পিনে চলছে, মানে এটা হবে, জলটা ঝরানো হচ্ছে 7, 6, 5, এতে কিন্তু শুধু জলটা ঝরে যাচ্ছে, মানে পুরো শুকনো হয়ে যাচ্ছে। এরপর আপনি এটা রোদে দিলে কিছুক্ষণের মধ্যে এটা শুকিয়ে যাবে। সেজন্য বলছি ভয় পাবেন না, ওয়াশিং মেশিনে বেশি মিটার ওঠে না, খুব কম মিটার ওঠে। এবং আপনার যদি সারাদিনে সমস্ত অনেকে করে কি সপ্তাহে একদিন কাচ্ছি, কিন্তু আমি রোজ কাচ্ছি। কারণ আমার একবার করে মেশিনটা একবার চালাই, এবং চালালে আমার কাচাকুচি পরিষ্কার হয়ে যায়। যা যা জামা কাপড় আছে আমাদের বড়োদেরটা একবার কাচি, আর ছোটোদের বাচ্চাদেরগুলো একবার কাচি। এবার এখন 3-এ চলছে। এরপর এখন কিন্তু স্পিন হচ্ছে, মানে জলটা ঝরছে। জলটা এটাই কিন্তু মেশিনে শুকনো হয়ে যায়, জলটা একদম ঝরে যায়। কলারগুলো ভিজে থাকে। টেরিকট সিনথেটিক জামা কাপড় বা কম্বল এগুলো দেখে মনে হয় শুকিয়ে গেছে। ওটা একটু রোদে দিলে 5 মিনিট মতো রোদে দেওয়ার পরে একদম শুকিয়ে যায়। যারা মেশিন কিনেছেন, যাদের আছে, তারা তো নিশ্চয়ই জানেন, এবং কিভাবে মেশিন চালাতে হয় সেটাও ভালো করে জানেন। কিন্তু আমি যারা যে বন্ধুরা এখনও কেনেননি বা যাদের নেই, তারা ভয় পাবেন না, কিনে নেবেন। কারণ মেশিন কিন্তু অনেক সাশ্রয়, সব দিক দিয়ে সময়ের সাশ্রয়, কাজে মানে খাটনির সাশ্রয়। এই দেখুন আমার জল টল ঝরে গেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখুন দেখে মনে হচ্ছে যেন শুকনো, পড়া যাবে কি, আদৌ কিন্তু নয়। এটা এখন একটু রোদে দিতে হয়, রোদে দিলে একদম পুরো শুকিয়ে যায়। এরপরে আমার কাজ হচ্ছে মেশিনটা পরিষ্কার করা। এবার দেখুন আমি কীভাবে পরিষ্কার করছি। এখানে একটা বটম আছে, এটাকে আমাকে খুলতে হবে চাপ দিয়ে, উপর আর নিচে এই দুটো জায়গায় চাপ দিয়ে, এই যে চাপ দিয়ে আমি খুলেছি। এবার দেখুন এর মধ্যে কত ময়লা জমেছে। এবার এটা আমি যেহেতু আমি আজকে এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমি এটা পরিষ্কার করছি, একটু অসুবিধা হচ্ছে, হয়তো ভালো করে পরিষ্কার করতে পারছি না। কিন্তু আমি অন্যদিন এটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি। প্রচুর ময়লা থাকে।
এগুলোতে জল দিয়ে এরকম করে আপনারা দেখুন কীরকমভাবে ময়লাগুলো যে ওখানে জমা হয় সেটাকে আমাদের এইভাবে পরিষ্কার করে দিতে হবে। এগুলো সব ময়লা কিন্তু।